হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নটি হলো, কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন কে? উত্তরটি হবে টলেমি। বাম স্তম্ভের বইয়ের নামের সঙ্গে ডান স্তম্ভের লেখকদের নাম মেলাও। ম্যাপ অফ বেঙ্গল হবে ডক্টর শিবপ্রসাদ চ্যাটার্জি, চলন্তিকা হবে রাজশেখর বসু, মুকুদ্দিমা ইবন খালদুন, কিতাবুল হিন্দ হলো আল বিরুনি। অর্থাৎ এ নম্বরটা। এরপরের প্রশ্নটি হলো, জীবজন্তুর ভৌগোলিক বন্টন, অভিযোজন ও সংরক্ষণ জীবভূগোলের প্রতিপাদ্য বিষয়। কারণটি হলো, উন্নয়নমূলক পরিকল্পনা রূপায়ণে পরিবেশগত প্রভাব মূল্যায়ন, পরিবেশের প্রক্রিয়াগুলির গভীর সমীক্ষা ও পরিবেশের সংরক্ষণের নীতি নির্ধারণ করে। এটি হবে বিবৃতি ও কারণ দুটোই সঠিক, কিন্তু কারণটি বিবৃতির সঠিক বিশ্লেষণ নয়, অর্থাৎ ডি নম্বর। এর পরের প্রশ্ন, নিচের কোনটি ঠিক? মহাকাশ অসংখ্য নক্ষত্র, গ্যাসপুঞ্জ ও ধূলিকণার বিপুল সমাবেশ হলো গ্যালাক্সি। বি নম্বর, সূর্য আকাশগঙ্গার কেন্দ্রে অবস্থিত এবং সমস্ত গ্রহগুলি সূর্যের চারদিকে পরিক্রমণ করছে। এখানে এ এবং বি উভয়ই ঠিক। এর পরের প্রশ্ন, বিগ ব্যাং তত্ত্বটি যে নামে পরিচিত তা হলো মহাবিশ্ব সম্প্রসারণ তত্ত্ব। এর পরের প্রশ্ন, যে মতবাদের মূল কথা হলো মহাবিশ্ব একটি বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে তা হলো বিগ ব্যাং মতবাদ। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের বিষয়গুলি মেলাও। শিয়াল ও সীমার মাঝখানে হলো কন্ট্রাট বিযুক্তি। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝখানে হলো মোহর ভিত্তিক বিযুক্তি। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে হলো গুটেনবার্গ বিযুক্তি। অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহির্কেন্দ্রমণ্ডলের মাঝে হলো লেহম্যান বিযুক্তি। এর পরের প্রশ্ন, অ্যাস্থেনোস্পিয়ার হলো ম্যাগমার প্রধান উৎস। বহির্কেন্দ্রমণ্ডল কঠিন পদার্থ এবং অন্তঃকেন্দ্রমণ্ডল তরল পদার্থ দিয়ে গঠিত। এর উত্তর হবে এ সত্য আর মিথ্যা, আর এর সঠিক ব্যাখ্যা নয়, অর্থাৎ সি নম্বর। এর পরের প্রশ্ন, শুধুমাত্র ভূত্বকে প্রবাহিত ভূমিকম্পের তরঙ্গের নাম কি? এল তরঙ্গ। এর পরের প্রশ্ন, ড্যাশ মহাসাগর হলো সর্বাধিক সুনামি প্রবণ মহাসাগর। উত্তর হবে প্রশান্ত মহাসাগর। এর পরের প্রশ্ন, বাম দিক ডান দিক মেলাও। কেন্দ্র হলো ভূমিকম্পের উৎপত্তি স্থল। উপকেন্দ্র হলো ভূপৃষ্ঠের ওপর কেন্দ্রের নিকটতম স্থান। প্রতিপাদ কেন্দ্র হলো ভূমিকম্পের উপকেন্দ্র থেকে সর্বাপেক্ষা দূরবর্তী স্থান। ছায়াবলয় হলো ভূমিকম্পের তরঙ্গহীন অঞ্চল, অর্থাৎ এ নম্বর। এরপরের প্রশ্ন, ভূমিকম্প প্রবণ অঞ্চলে আগ্নেয়গিরি দেখা যায় না। কারণ ভূমিকম্পের কারণে হয়, আগ্নেয়গিরির সিসমিক কার্যকলাপের প্রয়োজন হয় না। অর্থাৎ বিবৃতিটি মিথ্যা, কিন্তু কারণটি সঠিক। এর পরের প্রশ্ন, বেতার তরঙ্গ ড্যাশ স্তরে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। আয়োনোস্ফিয়ার। এর পরের প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের বিষয়গুলি মেলাও। উষ্ণতম স্তর এক্সোস্ফিয়ার, শীতলতম স্তর মেসোস্ফিয়ার, মেরুপ্রভা আয়োনোস্ফিয়ার, ক্ষুব্ধমণ্ডল ট্রোপোস্ফিয়ার। এর পরের প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে, কারণ এই স্তরে বায়ুমণ্ডলের যাবতীয় ঘটনা ঘটে। উত্তরটি হবে এ সত্য এবং আর মিথ্যা, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, অর্থাৎ বি নম্বর। এর পরের প্রশ্ন, ভূগোলের আলোচনায় একাধিকবার অঞ্চল কথাটি ব্যবহার করেছেন যে ভৌগোলিক, তার নাম হলো রিচার্ড হার্টসন। নিম্নলিখিত কোনটি মানবীয় ভূগোলের আলোচনার ক্ষেত্র? মানব কল্যাণ। সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট বইটি কার লেখা?
এলসওয়ার্থ হান্টিংটন। রাজনৈতিক ভূগোলের জনককে? ফ্রেডরিক র্যাডজেল। অর্থনীতির প্রাথমিক পর্যায়ে অবস্থানকারী একটি দেশ হলো নেপাল, ভুটান, কেনিয়া, অর্থাৎ সবকটি। ডি নম্বর। এর পরের প্রশ্ন, সময় ক স্তম্ভে এবং কাজের বিকাশ খ স্তম্ভে দেওয়া হলো, সঠিক উত্তরটি বিশ্লেষণ করো। 20 লক্ষ বছর আগে পাথরের হাতিয়ার তৈরি ও ব্যবহার, 16 লক্ষ বছর পশুপালন ও এদের হাড়ের হাতিয়ার ব্যবহার, 4,25,000 বছর পশু শিকার, 35,000 বছর আগে আধুনিক মানুষ শিকার, কৃষিকাজ ও জীবজন্তু পোষ মানাত। অর্থাৎ 1, 2 এবং 4 নম্বর অপশনগুলো হলো সঠিক। এর পরের প্রশ্ন, বিশ্বের সর্বাধিক কর্মী নিযুক্ত আছেন অর্থনীতির প্রাথমিক ক্ষেত্রের সাথে। বিশ্বের সমস্ত দেশেই বর্তমানে অর্থনীতির প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত সবচেয়ে বেশি। এর উত্তরটি হলো বিবৃতি সঠিক কিন্তু কারণটি ভুল, অর্থাৎ বি নম্বর। সৃজনশীল কাজে নিয়োজিত কর্মী অর্থাৎ চিত্র পরিচালক যে পোশাকের কর্মী সেটা হলো হলদে পোশাক, সি নম্বর। একদিক দেওয়া আছে পর্বতের নাম এবং অন্যদিকে পর্বতে যাযাবর গোষ্ঠীর নাম, কোনটি ভুল সেটি লেখো। এটা হবে আন্দিস পর্বত, মনপাস। এর পরের প্রশ্ন, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে প্রগাঢ় জীবিকা সত্তাভিত্তিক কৃষি পদ্ধতি সবচেয়ে প্রচলিত রয়েছে, কারণ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির জমির তুলনায় জনঘনত্ব বেশি। এর উত্তরটি হবে বিবৃতি এবং কারণ দুটোই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক বিশ্লেষণ, অর্থাৎ সি নম্বর। এর পরের প্রশ্ন, যে খননে আকরের সাথে সর্বাধিক বজ্র শিলা খনি থেকে উঠে আসে তাকে বলা হয় ভূগর্ভস্থ খনন, ডি নম্বর। এর পরের প্রশ্ন, ভারতে শাকসবজি উৎপাদন বাঁ দিকে স্তম্ভে, প্রধান উৎপাদক রাজ্য ডান দিকে স্তম্ভে দেওয়া হলো। একটি ভুল আছে, সেটি হলো পেঁয়াজ মধ্যপ্রদেশ, অর্থাৎ পেঁয়াজ মধ্যপ্রদেশ হবে না, এটি ভুল। এর পরের প্রশ্ন, ক্ষেত্র মানে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের বিষয়গুলি মেলাও। ভারতের উত্তরতম স্থান হলো ইন্দিরা কল, ভারতের পশ্চিমতম স্থান হলো গুহারমতি, ভারতের পূর্বতম স্থান হলো কিবিথু, ভারতের দক্ষিণতম স্থান হলো ইন্দিরা পয়েন্ট। এর পরের প্রশ্ন, লাক্ষাদ্বীপের সবচেয়ে বড় দ্বীপটি কি? মিনিকয়। এর পরের প্রশ্ন, ভারতের উপদ্বীপীয় মালভূমি প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলার দ্বারা গঠিত একটি টেবিলল্যান্ড, কারণ গন্ডোয়ানা ল্যান্ড ভেঙে এবং স্থানান্তরের কারণে এটি গঠিত হয়েছে। উত্তরটি হবে এ সত্য এবং আর সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ বি নম্বর। এর পরের প্রশ্ন, পশ্চিম উপকূলের দক্ষিণ অংশের নাম কি? মালাবার উপকূল। ভারতের উপদ্বীপীয় অঞ্চলের প্রধান নদীর নাম কি? গোদাবরী। নিম্নের কোন নদীটি আরব সাগরে পড়েছে? নর্মদা। এবং আজকের সেটের সর্বশেষ প্রশ্ন, ভারতের সর্বদক্ষিণে উপদ্বীপীয় নদীটির নাম কি? কাবেরী। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। সবাই ভালো করে পরীক্ষা দেবে।